আচ্ছা, এখানে বেসিক্যালি একটা ফোল্ডার আমি আগে থেকে অন করে রাখছি। আর এইটা এখান থেকেই হচ্ছে আমি ভিএস কোডে আমি ইয়াটা ওপেন করতেছি। আচ্ছা, আমার সাউন্ড ঠিক মতো বা বাড়ানো লাগবে কিনা ভাইয়ারা যদি একটু বলতেন, মনে হয় ঠিক একটু আছে করে। ভাই। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। ওকে, আর এটাকে আমি একটু জুম করে দিই। ঠিক আছে। আচ্ছা, হালকা আর একটু কমাই। আচ্ছা, এখন প্রথম কথা, আহ, যেমন আমরা কেন মার্কডাউনটা শিখব। ঠিক আছে, প্রথমত আগে একটু এই বিষয়টা একটু মনে রাখেন যে আমাকে কেন মার্কডাউন বা মার্কডাউন জিনিসটা কি। ঠিক আছে, মানে বেসিক্যালি আমরা যখন একটা ওয়েব পেজ তৈরি করি তখন সেই ওয়েব পেজে আমরা এইচটিএমএল সিনট্যাক্স লিখি না, মানে ইন্ডেক্স পেজে, ইন্ডেক্স বলেন বা যে পেজ বলেন, যেমন এইচটিএমএলটা লেখার সময় আমাদের লাস্টে এখানে এক্সটেনশনটা কি দিতে হয় এইচটিএমএল ফাইল বোঝানোর জন্য, বলেন। এইচটিএমএল, এমএল। এইটাকে হচ্ছে আমার হচ্ছে কি দিতে হবে, লাস্টে একটা এক্সটেনশন ইউজ করতে হবে। আর বেসিক্যালি মার্কডাউন মানে এইচটিএমএল যেমন হচ্ছে আপনার একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক তেমনই আরেকটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে মার্কডাউন। ঠিক আছে, যেটাকে আমরা শর্ট ফর্মে এমডি হিসেবে লিখব। কি নামে লিখব? এমডি। ঠিক আছে, তার মানে আমি যদি বলি এরকম ভাবে বলা যেতে পারে মার্কডাউন হলো একটা খুবই লাইট ওয়েট, যেমন এইচটিএমএল এর মতো খুবই লাইট ওয়েট একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা আসলে বেসিক্যালি আমাদের মানে এখানে অনেক লিমিটেশনও আছে। এখানে বেসিক্যালি আমরা কি করি, যেমন এইচটিএমএল দিয়ে কি করি, মনে করেন আপনার কাছে সিএসএস নাই, বা আপনি মনে করেন এমন একটা জগতে বাস করেন সেখানে সিএসএস বলে কোনো কিছু এক্সিস্ট করে না। মানে জীবনকালে যখন আমাদের ওয়েবসাইট প্রথম জীবনকালে যখন ছিল তখন তো এইচটিএমএল এক্সিস্ট করতো না। তখন কি, তখন হচ্ছে আমরা এইচটিএমএল দিয়েই আমরা ওয়েব পেজগুলো তৈরি করতাম। কোনো লেখাকে বোল্ড করতাম, হেডিং দিতাম, এইচ এইচ ওয়ান ট্যাগ বা এইচ টু এই ট্যাগগুলো দিয়ে আমরা হেডিং করতাম, বি ট্যাগ দিয়ে আমরা বোল্ড করতাম। ঠিক এরকমই একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে মার্কডাউন। ঠিক আছে, যাকে আমরা সংক্ষেপে বা মানে ওটার সিনট্যাক্সটা হচ্ছে আমরা এমডি হিসেবে লিখি। এখন এই মার্কডাউনটা কেন আমাকে শিখতে হবে। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে মার্কডাউনটা আমার শেখার পিছনে কয়েকটা কারণ আমি এখানে লিখে রাখছি। সেটা হচ্ছে আমরা যখন গিটহাবটা ইউজ করি, গিটহাবে দেখবেন একটা এমডি ফাইল থাকে। মানে আমি যদি এই জায়গাটা যাই, আমি একটা ইয়া করি, মনে করেন বেস্ট গিটহাব রিপোজিটরি জেএস। জাস্ট আমি এখান থেকে একটা দেখি একটা গিটহাব রিপোজিটরি পাই কিনা। একটা গিটহাব রিপোজিটরি আসলো, এখানে আমরা ঢুকলাম। আচ্ছা, এটা তো মানে চাইনিজ ল্যাঙ্গুয়েজে, আচ্ছা না ইংলিশে আছে। এই জায়গাটা একটু খেয়াল করেন, এই যে দেখেন একটা এমডি, ঠিক আছে, রিডমি, এবং এইখানে দেখেন কত সুন্দর করে লেখা যাচ্ছে। ঠিক আছে, এটা জাস্ট চায় না, বাট আমি অন্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আসি, এটার ক্ষেত্রে আসি। এটা বেসিক্যালি যখন আপনি আপনার একটা ওয়েব পেজ বা একটা ওয়েব অ্যাপ্লিকেশন আপনি তৈরি করবেন, তখন বেসিক্যালি বা কোনো একটা ফ্রেমওয়ার্ক বা কোনো একটা লাইব্রেরি আপনি তৈরি করলেন, সেটার ক্ষেত্রে আপনাকে ডকুমেন্টেশন লিখতে হবে। ঠিক আছে, সেই ডকুমেন্টেশন লেখার জন্য আমরা মূলত আমাদের ইউজ কেসটা হচ্ছে এটা, যে আমরা মূলত আমাদের প্রজেক্টের ডকুমেন্টেশন লেখার পারপাসেই হচ্ছে আমরা এই সিনট্যাক্সটা ইউজ করব। ঠিক আছে, এখানে দেখেন অনেক মানে অনেক কিছু করা যায়, আবার কিছু লিমিটেশন আছে। ঠিক আছে, তার মানে আমি কয়েকটা পয়েন্ট লিখে রাখছি। একটা একটা হচ্ছে গিটহাবের জন্য আমরা এটা শিখতে হবে, যে গিটহাবে আমাদের ডকুমেন্টেশন লেখার জন্য অনেক সময় ব্লগিং প্ল্যাটফর্মে ক্ষেত্রে ইউজ করা যেতে পারে ডকুমেন্টেশন লেখা। তারপরে বিভিন্ন নোশন বা এরকম যে নোট লেখার যে জায়গাগুলো, সেখানেও এই সিনট্যাক্সটা ইউজ করা যেতে পারে। বাট আমাদের মূল পারপাসটা কি? আমাদের অনলি মূল পারপাসটা হচ্ছে আমরা এটা দিয়ে আমরা যে গিটহাব রিপোগুলো বানাবো, বা বেসিক্যালি আপনি চিন্তা করেন আহ, আপনি যখন একটা সিভি রেডি করবেন, সেই সিভিতে তো অবশ্যই আপনার গিটহাব প্রোফাইলটা দিবেন, বা কি কি প্রজেক্ট করছেন সেই প্রজেক্টগুলো তো ওখানে লেখা থাকবে, কোড লেখা থাকবে। এখন ওই প্রজেক্টের জন্য একটা ডকুমেন্টেশন লিখতে হবে। ঠিক আছে, ওইখানে হচ্ছে আমরা এই মার্কআপ সিনট্যাক্সে ওই ডকুমেন্টেশনটা লিখবো। এই কারণেই হচ্ছে আমরা এই
এই মার্কআপ সিনট্যাক্সটা আমাদের একটু শেখা প্রয়োজন। ঠিক আছে, একদম সহজ, খুব বেশি কঠিন কিছু না, একদম ইজি। ঠিক আছে, আমি যতটা পারি ইউজ কেসটা দেখানোর ট্রাই করব। ঠিক আছে, আমি এই পাশটাকে অফ করে রাখলাম। আচ্ছা, তার আগে এটা বেসিক্যালি আমি এটাকে ডিলিট করে দিই। যেহেতু আমি গিটহাবের জন্য করব, সেহেতু আমরা সাধারণত এখানে একটা ফাইলের নাম দিলাম, এটা বড় হাত দেন আর রিডমি ডট সিনট্যাক্সটা ছোট হাত। ঠিক আছে, এটা বড় হাত বা ছোট হাত কোনো বিষয় না, বাট এখানে আমরা রিডমিটা রাখলাম যেহেতু আমরা গিটহাবের জন্য করব। এখন এই পাশটাকে আমি অফ করে রাখলাম। ঠিক আছে, এখন আমরা সাধারণত মানে আমরা HTML এর সাথে, যেহেতু আমরা HTML-টা পারি, HTML এর সাথে মিল রেখে রেখে একটু শেখার ট্রাই করব, যাতে করে আমাদের ভিজুয়ালাইজটা আমরা করতে পারি। সাধারণত আমরা যখন HTML-এ হেডিং লিখতাম, তখন আমরা কি ট্যাগ ইউজ করতাম? হ্যাঁ বলেন। H1 H1 মানে H1 H2 মানে H দিয়েই তো ট্যাগটা আমরা ইউজ করতাম, তাই না? সেখানে H1 তারপরে আমরা এরকম করে লিখতাম, এখানে লিখলাম। আমাদের কি উদ্দেশ্যটাকে ক্লিয়ার হয়েছে যে আমরা কেন এই সিনট্যাক্সটা শিখতেছি ভাই? বাকির একটু বলেন তো ভাই, আমাদের উদ্দেশ্য কি ক্লিয়ার যে আমরা এটা কেন শিখবো? কারণ প্রত্যেকটা তো একটা পারপাস লাগবে যে আপনি আসলে প্রোগ্রামিংটা কেন শিখতেছেন, হয় নিজের স্যাটিসফ্যাকশন, না হলে একটা জব ম্যানেজের জন্য। ঠিক আছে, তার মানে আমাদের উদ্দেশ্য কি বলেন তো? আমাদের এখানে উদ্দেশ্যটা কি ভাই? মানে এটা আমরা শেখার মূল উদ্দেশ্যটা কি, মানে আমাদের মানে মূল পারপাসটা কি, যেটা আমি ক্লিয়ার করলাম। গিটহাবে আমাদের প্রজেক্টের ডকুমেন্টেশন লেখা লাগবে, এটা মনে রাখবেন। ঠিক আছে, আপনি যে প্রজেক্টটা বানাবেন সেই প্রজেক্টের একটা রিটেন ফরম্যাটে কি লিখে রাখতে হবে? ডকুমেন্টেশন লিখতে হবে, এবং সেইটা লেখার জন্য এই সিনট্যাক্সটা আমাদের প্রয়োজন। আচ্ছা, হেডিং এটা যদি দিই, এখন এইটা ভিউ করার জন্য, ঠিক আছে, এইটা ভিউ করার জন্য আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এই ভিএস কোডের এই পাশটায়, আমার ডান পাশে মনে হয় দেখা যাচ্ছে এই জায়গাটায়, দেখেন এইটা না, এটার পাশেরটা, এখানে যদি ক্লিক করেন এখানে একটা প্রিভিউ মোড ওপেন হবে। বুঝতে পারছি কিভাবে প্রিভিউটা করব? এটা কিন্তু আমরা সাধারণত ব্রাউজার দিয়ে, যেমন HTML কিসে রান করি আমরা? লাইভ সার্ভারে। লাইভ সার্ভার। আমরা সহজ কথা হচ্ছে আমরা কিসে রান করি? ব্রাউজারে রান করি না? ব্রাউজারে রান করি, হ্যাঁ। আচ্ছা, এইটা তো ওইভাবে ব্রাউজারে ওইভাবে শো করবে না। হ্যাঁ, আমরা এটার জন্য প্রিভিউ দেখার জন্য আমাদের ভিএস কোডেই একটা বিল্ট ইন সাপোর্ট আছে। এটাকে আমি সেভ করলাম, সেটা আমি কোথা থেকে ওপেন করব বলেন? এই যে ডান পাশে এইখানে ওপেন প্রিভিউ। এখানে দেখেন এই লেখাটা কি একটু বড় হইছে না ভাই বলেন? হেডিং একটু মনে রাখেন, HTML এর আমি জানি না 100% সব সিনট্যাক্স এখানে সাপোর্ট করবে কিনা মার্কডাউনে, বাট মোটামুটি যেগুলো লাগে সবগুলোই এখানে সিনট্যাক্সে আমাদের সাপোর্টেড। আমি 100% শিওর না যে HTML এর সমস্ত ট্যাগ এখানে আসলে সাপোর্ট কিনা। ঠিক আছে, তবে দেখেন এইটা লেখার ক্ষেত্রে আমরা আপাতত নিজেদের ক্ষেত্রে নিজেরা বোঝার জন্য এই যদি এরকম করে একটা হেডিং লিখতে হয়, দেখেন মানে আমি এটা বোঝাতে চাচ্ছি যে ভাই মার্কডাউনটা কতটা সহজ। আমি যদি এখানে হেডিং 2 লিখবো, তখন আমাকে কি করতে হবে? আমরা তো সাধারণত কি করি, আমাদের সাধারণত এখানে কি এই সন লিখলে আমাদের সাজেশন আসে না ভাই বলেন? যখন আমরা তো সাজেশনে হিট করে দিই, অটোমেটিক্যালি কাজ হয়ে যায়। কিন্তু এটা যদি আপনার ম্যানুয়ালি লিখতে হয়, তাহলে দেখেন একটা সময়ের একটা বিষয় আছে। এখানে H2 লেখো, তারপরে এখানে ভিতরে লিখলাম হেডিং 2, তারপরে আবার একটা ব্র্যাকেট দাও, সেটা আবার তো এখানে তো আবার অটোমেটিক্যালি ক্লোজ হয়েছে। যদি অটোমেটিক্যালি না হইতো তখন এটাকে আবার এরকম করো, তারপরে এরকম করো। এটা লিখতে একটু হলেও তো ভাই একটু সময় লাগতেছে না? যদি আমাদের ইয়া হয়, এইটা দেখেন এটা কিন্তু সাপোর্টেড, দেখেন এখানে এটাও কাজ করতেছে, এটা একটু হেডিংটা বড় হয়েছে। কিন্তু মার্কডাউনে বলছে কি ভাই, আপনার এত ঝামেলা নাই, আপনি একটা হ্যাশ দিবেন। কি দিবেন? হ্যাশ সিম্বল দিয়ে একটা স্পেস দিয়ে এখানে আপনি আপনার মনের মাধুরী মিশায় লেখেন হেডিং অন, দেখেন অটোমেটিক্যালি হেডিং হয়ে গেছে। তার মানে হ্যাশ দ্বারা ডিপেন্ড করে যে এটা হেডিং নাকি হেডিং না। তার মানে উপরেগুলো বাদ দিয়ে দিলাম আমি। তার মানে আমাদের হেডিং লেখার ক্ষেত্রে আমরা কি ইউজ করব, কোন সিনট্যাক্স, আবারও বলছি আমরা কিন্তু সিনট্যাক্স শিখতেছি, কোনটা দিয়ে কি কাজ, কোনটা দিয়ে কি কাজ, এইগুলো শিখতেছি। তার মানে এইচ দ্বারা কি প্রকাশ করা হয়? এটা হেডিং। একটু ভাই একটু রেসপন্স করে, না হলে ভাই আমি আসলে মন থেকে ফিল পাই না যে আসলে আমি বুঝাইতে পারতেছি কিনা। আচ্ছা ঠিক আছে।
তার মানে হেডিং এখন আপনার যদি আমাদের ওইখানে কি ছিল, আমাদের HTML এ কয়টা হেডিং ছিল? 6টা, H1 H2 H3। এখানে ওইটার মান ডিপেন্ড করে এক একটা হ্যাশের উপরে। তার মানে আপনি যদি হ্যাশের পরিমাণ 2টা দেন তাহলে এটা H2 হবে। যদি হ্যাশের পরিমাণ আমি কয়েকটা কপি করি 3টা দেন তাহলে দেখেন এটা লেখাটাকে আমাদের জন্য সহজ না ভাই বলেন? ওই জাস্ট একটা হ্যাশ সিম্বল দিব, কিবোর্ড দিয়ে একটা হ্যাশ সিম্বল দিব, দিলে H3 বোঝাবে। H3 বোঝাবে। তার মানে এটা অটোমেটিক্যালি আমার কি হয়ে যাবে, এটা হবে 4টা, তারপরে এইটা দিলাম, এইটা। একটা জিনিস আবার একটু মনে রাখেন, এখানে দেখেন আমি পরের 6 নাম্বার লাইনে যেটা লিখছি এখানে কিন্তু আমি স্পেস দিই নাই। এই স্পেসটা কিন্তু ম্যান্ডেটরি। যেটা হেডিং ওখানে অবশ্যই একটা কি থাকতে হবে ভাই? স্পেস থাকতে হবে। তাহলে কিন্তু স্পেস না দিলে কিন্তু কাজ করবে না। তার মানে অবশ্যই স্পেস থাকতে হবে। তার মানে এটা হচ্ছে 4, তার মানে এটা হচ্ছে 5টা দিলাম, আর এটারে কপি করলাম, কপি করে নিচেরটায় বসালাম। তার মানে এখানে আমি 6টা, তার মানে 6টা হেডিং আছে আমাদের, এখানেও 6টা হেডিং আছে। এবার আপনি যদি আরেকটা বেশি দেন দেখেন তাহলে কিন্তু কাজ করে না। তার মানে লিমিটেশন কয়টা পর্যন্ত ভাই? 6টা। তার মানে আমরা প্রপারলি ভাবে কি লিখতে পারলাম, একটা হেডিং লিখে ফেলতে পারলাম। তার মানে এটাকে বাদ দিলাম। ঠিক আছে, এখন আরেকটা জিনিস একটু আসি। বিষয়টা তো ভাই বুঝি নাই, কি লিখছেন? বিষয়টা মজার তো, সেটা বুঝেছি। সেটা মজার তো, হ্যাঁ মজা। আচ্ছা, এখন আমরা HTML এ কমেন্ট লিখতে পারতাম না? আচ্ছা, কমেন্ট লিখতাম কিভাবে মনে আছে? আমি তো ভাই সিনট্যাক্সই ভুলে গেছি। আগে তো কিবোর্ড দিয়ে শর্টকাট ইউজ করি, এরকম করে কি জানো, অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপরে এরকম, মানে যাই হোক এভাবেই তো লিখতাম, তাই না? এই ক্ষেত্রে কমেন্ট লেখার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এখানেও সুন্দর একটা সিনট্যাক্স আছে। সেটা হচ্ছে একটা মিনিট, কারণ সবগুলো টপিকস আমি একটু লিস্ট ডাউন করে রাখছি যাতে করে আমি খেই ভাড়ায় না ফেলি, হ্যাঁ, যাতে করে আপনাকে প্রপারলি বুঝাইতে পারি। এই ক্ষেত্রে কমেন্ট লিখতে হলে আপনাকে, আচ্ছা কমেন্ট দিলে কি হয়, কোডটা কি রেন্ডার হয়, মানে আউটপুট আসে? কমেন্ট করার উদ্দেশ্য কি ভাই আমাকে একটু বলেন তো? কোডের ভিতরে আমরা কমেন্ট কেন করি? মানে কি বিষয়ে আমরা কোডটা করতেছি, ওই লাইনটা আমি আচ্ছা, ওই লাইনটা এক্সিকিউট হয় না, কিন্তু ওখানে তো লেখা থাকে, ওই লেখাটা কার উদ্দেশ্যে? ভবিষ্যতে বোঝার জন্য। ভবিষ্যতে নিজে বোঝার থেকে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে আমার কোডটা অন্য মানুষ যেন পরবর্তীতে পড়ে যেন বুঝতে পারে। ঠিক আছে, এক্ষেত্রে কমেন্ট করার নিয়মটা হচ্ছে এরকম, আপনি একটা থার্ড ব্র্যাকেট দিবেন, আমার তো কিবোর্ড কই, এই যে একটা থার্ড ব্র্যাকেট দিবেন, দেওয়ার পরে এই থার্ড ব্র্যাকেটের ভেতরে আপনি যা ইচ্ছা লিখবেন, আওয়ার কমেন্ট লিখলাম, কিন্তু এটা এক্সিকিউট হয়ে যাচ্ছে, এরপর একটা ক্লোন দিতে হবে, একটা ক্লোন, তারপর একটা স্পেস, তারপর একটা হ্যাশ, তাহলে ওটা আর এক্সিকিউট হবে না। আপনি যদি এখানে যদি এটা পাশাপাশি দেন তাইলে, আচ্ছা পাশাপাশি দিলেও কাজ করে। আচ্ছা, বিএস কোড হচ্ছে এখানে হচ্ছে আমার পিটিএস সেটআপ করা, তো আমি যদি একটু সিনট্যাক্সে করি, ও অটোমেটিক্যালি এটা আসলে সেভ করলে অটোমেটিক্যালি স্পেস দিয়ে দেয়। তার মানে বেস্ট প্র্যাকটিস হচ্ছে এখানে একটা কি দিতে হবে, একটা স্পেস দিয়ে একটা হ্যাশ দিতে হবে। আমি যদি হ্যাশটা সরাই দিই বা কোনো একটা জিনিস যদি কেটে দিই, দেখেন ওটা কিন্তু রেন্ডার হচ্ছে। তার মানে আমরা প্রপারলি ভাবে কি করতে পারলাম, কমেন্ট করাটাও শিখতে পারলাম। ঠিক আছে, আচ্ছা এরপরে আসি আমরা, মনে করেন এখানে আমি কি বলবো, একটা প্যারাগ্রাফ লিখবো। প্যারাগ্রাফ লেখার জন্য আমরা আগে কি ট্যাগ ইউজ করতাম বলেন, কথা বলেন ভাই। পি ট্যাগ বাই পি ট্যাগ। এই ক্ষেত্রে আপনার ওই ঝামেলা টামেলা নাই, আপনি আপনার নিজের মতো করে লিখে যাবেন, দিস ইজ আওয়ার কান্ট্রি, COUNTRY, দিস ইজ আওয়ার কান্ট্রি, ইচ্ছা মতো লিখে যাবেন। আমি বারবার এই কথাগুলোই কপি করি, এরকম করে বললাম। তার মানে আপনি নর্মালি যেভাবে লেখেন এইভাবে লিখতে পারেন। এখন দেখেন আরেকটা সমস্যা, একটু দেখেন এই লেখাটার এখানে আপনি যদি নিচে আসেন, নিচে আরেকটা লাইন লিখছেন, কিন্তু নিচের লাইনটাও দেখেন এখানে পাশাপাশি চলে গেছে। তার মানে আমরা সাধারণত একটা লাইনের মাঝখানে যদি কখনো কি করতে চাই,
মানে স্পেস দিয়ে ওটাকে ভেঙে নিচে আনতে চাই, তখন আমরা কি ট্যাগ ইউজ করতাম? এইচটিএমএল। আমি আবার বলতেছি, আমরা কিন্তু এইচটিএমএল এর সাথে মিল রেখে রেখে কম্পেয়ার করে করে শেখার ট্রাই করব, ঠিক আছে? সেমিকোলন বিআর ট্যাগ ভাই বিআর ট্যাগ ইউজ। এখন এইচটিএমএল এর ওই ট্যাগগুলো কিন্তু এখানে কাজ করবে, ওই ট্যাগগুলো কাজ করবে, বাট আমরা মার্কডাউন সিনট্যাক্সে শিখব। এটা যদি করতে হয় আপনাকে এখানে, যদি এটাকে আমরা কি বলি, লাইন ব্রেক যদি ইউজ করতে হয়, তাহলে আপনাকে একটা স্পেস দুইটা স্পেস দিতে হবে। দুইটা স্পেস যেখানে পাবে অটোমেটিক্যালি তার থেকে নিচে নামাই দিবে। তার মানে লাইন ব্রেক দিতে জন্য কয়টা স্পেস দিতে হবে ভাই? কমপক্ষে দুইটা। যেখানে এটা মনে করেন এই যে কান্ট্রির এখানে আমি দুইটা স্পেস, এখানে তো অলরেডি একটা আছে, আরেকটা আচ্ছা একটা হচ্ছে ওর নর্মাল জায়গা, ঠিক আছে? মানে এটা তো এমনি তার মানে আমি এখান থেকে আরেকটা ও আচ্ছা আচ্ছা, এরকম না, মানে শুধু স্পেস দিলে তো নর্মালি স্পেস হিসেবে কাউন্ট করে, কিন্তু আমি চাচ্ছি ওটাকে ভেঙে নিচে নামাবো। আমি এখানে ভেঙে কিবোর্ড দিয়ে নিচে নামাইলেও নামে না, মানে প্রবলেম বুঝছি কিনা? আমি তো স্পেস দিয়ে দিয়ে যাইতেই পারি, তাই না? কিন্তু এখানে সমস্যা হচ্ছে আমি এখানে কিবোর্ড দিয়ে ভেঙে নিচে নামাইছি, তাও নামে না। সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কয়টা স্পেস দিতে হবে? দুইটা। ঠিক আছে, একটা দুইটা স্পেস দিলে ভেঙে নিচে চলে যাবে। আচ্ছা, আমরা এইচটিএমএল এ হচ্ছে কি করতাম, হরিজন্টাল রো মানে লম্বা লম্বি একটা দাগ দিতাম, মনে আছে? আচ্ছা, এইচআর ট্যাগ। তার মানে আমি একটু দেখি আপনাদের সাথে আমার এক্সপেরিয়েন্সটা হয়ে যাক। এখানে যদি ওই ট্যাগ গুলো এইচআর ট্যাগ দিলেও কাজ করে, ঠিক আছে? কিন্তু আমরা যদি এটা মার্কডাউনে করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এখান থেকে আমার যদি এই যে মার্কডাউনে করতে হয়, এখানে আপনি ওটা কি বলে, হাইফেন আছে না, এই যে অন তিনটা হাইফেন যদি দেন, তিনটার বেশি দিলেও থাকবে, কোনো সমস্যা নেই। কমপক্ষে যদি তিনটা হাইফেন থাকে, তাহলে এখানে একটা দাগ চলে আসবে। বুঝছি? জি ভাই, বুঝতে পারছি। তার মানে যদি তিনটা হাইফেন, মানে কমপক্ষে তিনটা, হ্যাঁ, তিনটার বেশি থাকলেও কোনো সমস্যা নাই, কমপক্ষে তিনটা যদি থাকে, তাহলে এটা হরিজন্টাল রো হিসেবে মার্কডাউনে কাজ করবে। এখানে আমি দুইটা দিছি, অনলি সেই দুইটাই প্রিন্ট হয়েছে, বাট আমি যদি এখানে তিনটা লাগাই দিই, তাহলে এটা। এই সেম কাজের অনেকগুলো সিনট্যাক্স আছে। মনে করেন এখানে আপনি এরকম আন্ডারস্কোরও তিনটা ইউজ করলে দাগ চলে আসবে, ঠিক আছে? বাট বেস্ট প্র্যাকটিস হিসেবে আপনি হচ্ছে ইয়াটা ইউজ করবেন, এই হাইফেনটা, এই যে 1 2 3 তিনটা, ঠিক আছে? আচ্ছা, এইচটিএমএল এ আমরা কি করতাম? মনে করেন এইচটিএমএল এ আমরা ট্যাগ রে বোল্ড করতাম, মনে আছে? কোন ট্যাগ দিয়ে বোল্ড করতাম? কোন ট্যাগ? বি ট্যাগ। বি, হ্যাঁ, বল। মনে করেন এই কান্ট্রি শব্দটাকে, এই যে লাস্টের শব্দটা, এটাকে বোল্ড করতে চাচ্ছি, তখন আমার এখানে কি ট্যাগ ইউজ করতাম? বি ট্যাগ। বাট মার্কডাউন বলছেন না, তোমার এত ঝামেলা যেতে হবে না, তুমি এর আগে একটা দুইটা স্টার এবং শেষে তোমার যে শব্দটা করো তার শেষে দুইটা স্টার দিয়ে দাও, তাহলে এটা আমি অটোমেটিক্যালি বোল্ড করে দিব। বুঝতে পারছি? তার মানে যদি আমরা কখনো বোল্ড করতে চাই, তখন দেখেন ওই যে বোল্ড ট্যাগ লেখার থেকে ভাই স্টার দেওয়া আরো সহজ না, মানে ওটা দ্রুত করা যায় না, কারণ আমরা তো ডকুমেন্টেশন লিখবো দ্রুত ভাই, এই সময় যদি ট্যাগের কথা মাথায় রাখতে হয়, এটা একটা সমস্যা না, কিবোর্ড দিয়ে চলে যাবে। আচ্ছা, যদি আমরা কখনো, এটা গেল বোল্ডের ক্ষেত্রে, যদি কখনো কোনো ইয়াকে যদি আপনি ইটালিক করতে চান, ওই যে কিবোর্ড হচ্ছে আগে হচ্ছে ইটালিক করতাম কোন ট্যাগ দিয়ে? আই ট্যাগ। মনে করেন এই দিস শব্দটা, কোন দিস রে বলবো, এই যে 3 নাম্বার লাইনের এই জায়গাটা দিস, এই যে এইটাকে ইটালিক করতে চাচ্ছি, তাহলে আপনি এইটার আগে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আন্ডারস্কোর দিবেন, একটা আন্ডারস্কোর, শেষে একটা আন্ডারস্কোর, তাহলে এটা হালকা ইটালিক হইছে, আমি জানি না বুঝতে পারতেছেন কিনা। বুঝতে পারছি? এবং দেখেন এখানে কালারটাও চেঞ্জ করে ফেলছে সে, তার মানে ইটালিক করাটাও মোটামুটি। ভাই এটা যদি মানে লাইনের লাস্টে দেন তাহলে কাজ করবে, মানে মাঝখানে স্পেস থাকলে? মাঝখানে স্পেস মানে বুঝে নেবে, মানে এই সেন্টেন্সের লাস্টে দেন এখানে। হ্যাঁ হ্যাঁ, এখন ইটালিক তো যে কোনো একটা ওয়ার্ড কে করতে হবে ভাই, মানে ফুল লাইন করা যাবে না? হ্যাঁ, যাবে না কেন? আচ্ছা দেখে নি, আমি নিজেও ট্রাই করে দেখিনি, ফুল লাইন করতে যাচ্ছি, তাই না?
হ্যাঁ হ্যাঁ, এটাকে যদি আমি আন্ডারস্কোর করি আর মাঝখানে একটা কাউন্ট করি, হ্যাঁ করবেন, হ্যাঁ হ্যাঁ হয়েছে। ঠিক আছে। তার মানে আমরা ইটালিকও করতে পারলাম, কারণ অনেক সময় আমরা যখন ডকুমেন্টেশন লিখবো কোনো লেখাকে বোল্ড করে দেওয়া বা কোনো লেখাকে ইটালিক করে দেওয়া আমাদের প্রয়োজন হইলেও হইতে পারে, ঠিক আছে। আর বোল্ড এবং ইটালিক যদি একসাথে করতে চান কোনো সমস্যা নাই, তার মানে এখানে আপনি এর আগে আবার কি লাগাই দিবেন, মানে তিনটা মানে একই কাজের কিন্তু অনেকগুলো সিনট্যাক্স আছে, ঠিক আছে। আমি মোটামুটি যেটা বেস্ট প্র্যাকটিস আমি সেটাই ইয়া করতেছি, আপনি গুগলে সার্চ করলে আরো পাবেন, ঠিক আছে। আচ্ছা মনে করেন আমরা এখানে এই জায়গাটাই আমি দেখাই, এই শব্দটা আমরা যখন কোনো লেখাকে HTML এ কেটে দিতাম, মাঝখান দিয়ে একটা দাগ দিয়ে কেটে দিতে চাই, তখন আমরা কোন ট্যাগ ইউজ করতাম? ডেল ট্যাগ আছে না, DEL, অথবা স্ট্রাইক থ্রু, এরকম একটা ট্যাগ ছিল না? আচ্ছা সেই ক্ষেত্রে আমি যদি এটাকে করতে চাই, এখানে হচ্ছে এটা কি বলে, টিল্ডা সিম্বল মনে হয়, এই যে কিবোর্ডের 1, এটা এখানে যদি করি এটার কি মাঝখানে কি স্পেস হয় না? আচ্ছা একটা না, সরি আমি ভুল করেছি, এখানে হচ্ছে দুইটা। এটার কি সিম্বল বলে, টিল্ডা বলে না? টিল সিম্বল, এটা দুইটা দিতে হবে, মানে দুইটা দুইটা করে দিতে হবে, তাহলে এটা কেটে যাবে। এই যে দেখেন কান্ট্রি শব্দটা কেটে গেছে, বুঝছি। আচ্ছা ব্লক কোড জিনিসটা বুঝছেন? কোন জিনিসকে ওই যে HTML এ ব্লক কোড করছেন? কথা বলো না। এভাবে ভাই করছেন ব্লক কোড? বাকিরা কেউ করেন নাই? ব্লক করতে আচ্ছা আগে তো তাহলে HTML এ দেখাতে হবে। BLO ব্লক কোড, ব্লক কোড, এইটা একটা ইউজ করেন নাই আপনারা কখনো? এটা যদি রান করি, এই যে দেখেন একটু স্পেস হয়ে এদিকে চলে গেছে, না করলে থাক, এখান থেকে ম্যাগে সেক্ষেত্রে যদি আপনাকে কখনো ব্লক কোড করতে হয় তাহলে দেখেন একটা, এটা কি বলে, লেস দ্যান নাকি গ্রেটার দ্যান কি বলে, গ্রেটার দেন ভাই। মাই এগুলো ভাই করছিলাম ওয়ান টাইমের জন্য, কিন্তু পরবর্তীতে কাজে লাগে নাই, তো এই জন্য আচ্ছা এইটা দেখেন, এইটা দিলে কি হচ্ছে আপনার আউটপুটটা দেখেন, আউটপুটটার এখানে একটা দাগের মতো করে আসছে, ঠিক আছে। মনে করেন এখানে আমি মাল্টি লাইন যদি করতে চাই, এখানে আরেকটা দিলাম, এখানে ওটা থাকলো, এখানে লিখলাম আবারও একটা মাই সিটি ইজ খুলনা, মানে আপনি আপনার টেক্সটটা লিখবেন, দেখেন মাঝখানে পিছনে হালকা করে একটা ব্যাকগ্রাউন্ডের মতো শেড আসছে, বুঝছি। কারণ আমাদের ডকুমেন্টেশন কিন্তু এরকম অনেক প্রয়োজন হবে, অনেক, ঠিক আছে। যখন লিখবো মানে আমার ডকুমেন্টেশন ভাই, ওই যে আগে একটা কথা আছে না, আগে হচ্ছে দর্শনধারী পরে হচ্ছে গুণবিচারী, ঠিক আছে। আগে তো আমার ডকুমেন্টেশন যে পড়বে তার তো আগে ভালো লাগা কাজ করতে হবে। আপনি যদি এবড়ো থেবড়ো ভাবে লিখে রাখেন, ওটা তো ভাই মানুষ পড়বে না, ঠিক আছে। যেমন আমি আরেকবার একটু দেখাই আপনাদের, এই জিনিসগুলো তো আগে জানতে হবে। মনে করেন এক্সপ্রেস আমরা এটা লিখবো, দেখেন এই যে যত লাইব্রেরি আছে, ঠিক আছে, সরি এখানে একটা npm লিখে দিই, npm নোট প্যাকেজ ম্যানেজার, ঠিক আছে। এখানে গেলাম, দেখেন এইটা, এই জায়গাটা হিসাবে আসেন, এই দেখেন গিটহাবে দেখেন সেম কোয়ালিটি, ঠিক আছে। আচ্ছা আমরা এখানে যাই, এর পরবর্তীতে আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে নেস্টেড। এরকম করে আপনি কিন্তু নেস্টেডও করতে পারবেন। মনে করেন
এটার মাঝখানে আপনি আরেকটা নেস্টেড ব্লক কোড দিতে চাচ্ছেন, সেটাও করতে পারবেন। মাল্টি লাইন আছে, মনে করেন আপনি নেস্টেড করবেন। মনে করেন যদি কখনো আপনার নেস্টেড করতে হয়, মনে করেন এখানে দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেট, আমরা একটা দুই অ্যাঙ্গেল ব্র্যাকেট দুইটা, দেখেন এইটা দেখেন এখানে মাঝখানে একটা শেডের মতো একটা দাগ আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে, একটা দাগ দুইটা দাগ, মানে আপনি নেস্টিং করছেন। নেস্টিং করার ক্ষেত্রে কয়টা দিতে হবে? এগুলো সিনট্যাক্স, আবারও ভাই বলতেছি, এগুলো জাস্ট আপনার জানতে হবে কোনটার কি কাজ, ঠিক আছে। এরপরে মনে করেন আমরা সাধারণত কি করি, অর্ডার লিস্ট লিখি। এইচটিএমএল কিভাবে লিখতাম? নাম্বার ওয়ান, যেমন ইউএল এর পরে কি ট্যাগ ইউজ করতাম? এলআই, ঠিক আছে, ইউএল এর পরে কি দিতাম? এলআই। এখন সেই ক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে যদি আপনি নাম্বার ইউজ করতে চান, মানে এরকম নাম্বার থাকবে পরেরটা, জাস্ট যে কোনো নাম্বার আপনি 1 2 3 যাই দেন না কেন, এখানে আপনি দিচ্ছেন অন, আপনি লিখলেন ফার্স্ট, এরপরে আবারও ওয়ান লিখছেন, আবারও ওয়ান লিখছেন, এরপর লেখেন সেকেন্ড। আচ্ছা, এখানে হচ্ছে আপনার একটা ডট সেকেন্ড, একটা স্পেস দিয়ে আমি নিচে নামাইলাম, ডট ডট, এই যে ডট দিতে হবে, হ্যাঁ। এখানে অন অন, দেখেন আমি কিন্তু অন দিছি, সিওএনডি। এরপরে হচ্ছে আমি এটাকে দিলাম, এখানে যে আবারও ওয়ান লিখছেন, এখানে আপনি দিলেন হচ্ছে মনে করেন থার্ড ডিএইচ, থার্ড টু গেলাম, থ্রি লিখলাম, ঠিক আছে। এখন বিষয় হচ্ছে কি, আপনার বাম পাশটা যদি সে কোনো একটা নাম্বার পায়, সে অটোমেটিক্যালি এখানে সিরিয়ালটা সে নিজে মেনটেন করবে। আপনি এখানে নিজের মতো করে 1 2 দিতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট ও হচ্ছে কি করে, এখানে যদি কোনো নাম্বার থাকে, সেই নাম্বার অনুযায়ী ও ওর মতো করে এখানে লিস্ট ডাউনটা করে ফেলে। বুঝছি নাকি বুঝছি না আপনি? যদি এইটার ভেতর থেকে যদি আপনি মনে করেন নেস্টেড করতে চান, দেখেন যদি আপনি নেস্টেড করতে চান, দেখি আমি নেস্টেডটা করার ট্রাই করি। এই যে দেখেন, ওর ভিতর থেকেও আপনি নেস্টেড করতে পারবেন, একটার ভিতর থেকে দেখেন ও অটোমেটিক্যালি নেস্টেড করতেছে, ঠিক আছে। এইটা এইটা কিন্তু মনে হয়, এই যে আমি একটু দেখি, এখানে 1 2 আপনি নিজে ম্যানুয়ালি দিলেও ও কিন্তু সিরিয়ালটা ওর মতো করে মেনটেন করবে, ঠিক আছে। এখন এটা গেল অর্ডার লিস্টের ক্ষেত্রে। মনে করেন আপনি আনঅর্ডার লিস্ট করতে চাচ্ছেন, আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে ওই যে আমাদের একটা ডট সিম্বল আসতো না, ডট, এখন সেই ডটটা আনার জন্য আপনি এখানে একটা হাইফেন দিতে পারেন, মনে করেন 5, দেখেন জাস্ট একটা হাইফেন, 6, স্পেস থাকতে হবে, কিন্তু স্পেসটা সরে গেলে কিন্তু কাজ করবে না। এখানে কিন্তু হাইফেনের পরে অবশ্যই একটা কি থাকতে হবে ভাই, স্পেস থাকতে হবে। এই জিনিসগুলো একটু সিনট্যাক্সের ক্ষেত্রে যেন আমরা একটু মনে রাখি। জাস্ট আপনি ডট চাচ্ছেন, এখানে হাইফেন দেন, এখানে সিভিএন, জাস্ট এরকম করে হচ্ছে। এখন এইটা করা কিন্তু আরো অনেকটা সিনট্যাক্স আছে। মনে করেন আপনি যে হাইফেন দিয়ে করবেন, আপনি মেবি প্লাস দিলেও ওই এটা আসবে, ওই যে প্লাস সিম্বলটা দিলেও এটা আসবে। এই যে দেখেন, আপনি যে যদি এখানে প্লাস প্লাস করেন তাও আসবে। ইভেন আপনি কিন্তু ওই যে নেস্টেডও করতে পারবেন। দেখেন আমি একটু সরাই লিখছি, দেখেন একটু ট্যাব প্রেস করে একটু সরাই লিখছি, দেখেন ও ওর মতো করে আপনাকে ইয়া করতেছে, ঠিক আছে। প্লাস দিয়েও করতে পারেন, হাইফেন দিয়েও করতে পারেন, ঠিক আছে। এরপরে আরেকটা জিনিস, আপনারা কোড বলে এইচটিএমএল একটা ট্যাগ আছে, দেখছেন? সিওডি, কথা বলেন। হ্যাঁ ভাই দেখছি। জাস্ট আপনি হ্যাঁ আপনি করছি। যদি এখানে যদি কোড ট্যাগ, মানে কোনো একটা লেখাকে মনে করেন কোড করতে চাচ্ছেন, মানে এই কোড মানে কোটেশন না, মানে জাস্ট ইসের মতো করে থাকবে। এখানে মনে করেন এটাকে আপনি কি করবেন, কোড করতে চাচ্ছেন, তাহলে আপনি এটাকে কি বলে, ব্যাকটিক সিম্বল, ঠিক আছে। এই যে কিবোর্ডের হচ্ছে কি লেফট ট্যাবের উপরে যে ব্যাকটিক সিম্বলটা আছে, সেটা দিলে দেখেন এরকম করে ওই এইচটিএমএল এ যেমন একটা কোড ব্লক ওপেন হইতো, জাস্ট এরকম। অনেক মজার একটা জিনিস ভাই, খুব বেশি কঠিন না, এটা কয়েকদিন প্র্যাকটিস করতে করতে মোটামুটি মানে এগুলো আয়ত্তে চলে আসবে, ঠিক আছে। এখন আরেকটা জিনিস একটু দেখেন, মনে করেন আপনি কোড ব্লক করতে চাচ্ছেন, কোড ব্লকসটা মানে কেমন, মনে করেন
আপনি আমি এখান থেকে আমার সাইড ট্যাব থেকে একটা জিনিস কপি করে নিয়ে আসি। এই জিনিসটা HTML হেড বডি ক্লপস হয়ে গেছে। এটা দেখেন, এইটা দেখেন একটু ভালো করে, এখানে হচ্ছে স্পেসিং এর বিষয়, বাট এই স্পেসিং করে করাটা একটু সো টাফ হয়ে যায়। এইটা নর্মালি দেখেন আমি এটা আসলাম, এটা কিন্তু আমার এখানে রেন্ডার হচ্ছে না। এটা আমি যদি সেভ করি, সেভ করলে মনে হয় এটা ফরম্যাট হয়ে যাবে না? এই যে দেখেন এটা কিন্তু নর্মালি আসতেছে না, কারণ এগুলো ট্যাগ হিসেবে কাউন্ট হয়েছে। এগুলো নর্মালি, কারণ এর ভিতরে তো আমি কিছু লিখিনি। এর ভিতরে যদি কিছু লিখতাম, এখানে যদি আমি কিছু লিখতাম, তাহলে ভিতরে জিনিসপত্রগুলো এখানে শো হতো। ঠিক আছে, এখন এইটা যেহেতু কোনো একটা আমার কোডিং এর কোড, এটা করার জন্য এখানে স্পেস দিয়েও করা যায়, অথবা সব থেকে বেটার সিম্বল হচ্ছে আপনি উপরে হচ্ছে একটা দুইটা তিনটা ওটা কি বলে হাইফেন, এবং লাস্টে একটা দুইটা তিনটা। ঠিক আছে, এখানে যদি আমি একটু স্পেস করি, আচ্ছা আমি হাইফেন হবে না, আমি ভুল বলছি, এটা হচ্ছে আপনার ব্যাকটিক। এই যে ব্যাকটিক 1 2 3, এখানে হচ্ছে ব্যাকটিক 1 2 3। ইভেন এই জায়গাটায় আপনি আপনার ল্যাঙ্গুয়েজ, এটা আসলে কোন ল্যাঙ্গুয়েজের কোড সেটা যদি দেন, মনে করেন জাভা, দেখেন আমি যদি এটা না দিই তাহলে দেখেন প্রবলেমটা কি। দেখেন এটা আসলে VS কোড থেকে আসতেছে। দেখেন এটা যদি দিই, এটা নর্মালি একদম টেক্সটের মতো করে প্রিন্ট হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ ট্যাব দিয়েও হয়। আচ্ছা, এখান থেকে নর্মালি প্রিন্ট হচ্ছে, বাট এখান থেকে যদি আমি এখানে ল্যাঙ্গুয়েজের নামটা লিখে দিই জাভা স্ক্রিপ্ট, বা এটাকে, এটা হচ্ছে HTML, তাহলে আমি এখানে লিখলাম HTML। দেখেন HTMLটা লিখলে ও এটাকে একটু কালারফুল করে ফেলছে। ঠিক আছে, মানে সহজ কথা হচ্ছে, আমরা যদি কখনো কোনো একটা লেখা, এটা আসলে নর্মাল লেখা না, এটা আসলে কোনো একটা কোডিং এর কোড, ঠিক আছে, বা কোনো একটা ল্যাঙ্গুয়েজের কোড, তখন আমরা এটাকে এই ব্যাকটিক দিয়ে এইভাবে লিখবো। ঠিক আছে, তাহলে এরকম করে আউটপুট হবে। এবং এটা একটা মজার বিষয় হচ্ছে কি, দেখেন আপনি যখন এটা গিটহাবে আপলোড করবেন, যখন গিটহাবে এভাবে লিখে দিবেন, এই পাশে দেখেন একটা অটোমেটিক্যালি কপি করা সিম্বল চলে আসবে, এখানে ক্লিক করলে ওটা কপি হবে, এটা অটোমেটিক্যালি হবে গিটহাবে। এই যে এই লেখাটা, এটা একটা কোডিং, তাই এখানে তো আমরা কি করতে, এই যে মাঝে মাঝে দেখেন এই যে সিম্বলটা ক্লিক করলে কপি হয়ে যায়, এই সিম্বলটা অটোমেটিক্যালি আপনি ওখানে পেয়ে যাবেন এই ফ্যাসিলিটিসটা। ঠিক আছে, তার মানে এটা গেল ইসের ক্ষেত্রে। এখন আমরা একটু আসি কি করতে পারি, লিঙ্ক করা। ঠিক আছে, মনে করেন আমরা সাধারণত লিঙ্ক করি কোন ট্যাগ দিয়ে, মানে একটা ওয়েবসাইটের থেকে আরেকটা ওয়েবসাইটে যাতায়াতের জন্য আমরা কি ইউজ করি, অ্যাঙ্কর ট্যাগ ইউজ করি না, এটা। এখন এটাকে যদি আপনি লিঙ্ক করতে চান, আচ্ছা এখানে তো সময়েরও একটা বিষয় আছে, 15 মিনিট, আমি একটু আমার সাইড ট্যাব থেকে এটা সিনট্যাক্স আমি মানে ইয়া করে নিচ্ছি আপনাদের দ্রুত বোঝানোর জন্য। এটা সিনট্যাক্সটা আছে বেসিক্যালি এরকম, আপনাকে প্রথমত একটা কি দিতে হবে, একটা থার্ড ব্র্যাকেট, সেই থার্ড ব্র্যাকেটের ভিতরে আপনি এখানে যা লিখতে চাচ্ছেন, এখানে যা মানে ওই অ্যাঙ্করের ভিতরে আপনি যা লিখতে চাচ্ছেন, মনে করেন এখানে লিখলাম ক্লিক, আর এই ভেতরে বসবে হচ্ছে আপনার লিঙ্কটা, এখানে আপনি আপনার লিঙ্কটা বসিয়ে দেবেন। যদি আপনি মনে করেন এখানে একটা লিঙ্ক, আমি চলে গেলাম, মনে করেন গুগল ট্রান্সলেটের একটা লিঙ্ক এখানে বসাই দিলাম। দেখেন এইটাকে যদি আপনি এখানে দেখেন, তাহলে লিঙ্ক করা কি, প্রথমে একটা অ্যাঙ্কর ট্যাগ, তারপরে কি হবে, মানে সরি, প্রথমে হচ্ছে একটা থার্ড ব্র্যাকেট, তারপরে একটা ফার্স্ট ব্র্যাকেট, আর এই থার্ড ব্র্যাকেটের ভেতরেই হচ্ছে আপনার লেখাটা লিখতে হবে, আর এটা অটোমেটিক্যালি ক্লিকেবল হয়ে যাবে। এটা যদি আপনি ক্লিক করেন, তাহলে ওই যে আমার সাইড ট্যাবে এটা অটোমেটিক্যালি গুগল ট্রান্সলেটে চলে আসছে। ঠিক আছে, এখন আমরা এখানে কি করতাম, অনেক সময় এখানে এখানে যে হোভার করলে কিছু শো হইতো না, ওই যে ওটা হচ্ছে কি দিয়ে করতাম আমরা, কোনো একটা ট্যাগে হোভার করলে কিছু একটা দেখাবে, টাইটেল অ্যাট্রিবিউট দিয়ে করতাম। টাইটেল অ্যাট্রিবিউটের কাজ জানেন? তাই না জানলেও বলবেন, মুখ বন্ধ করে থাকলে ভাই। টাইটেল অ্যাট্রিবিউট টাইটেল জানি না তো। অ্যাট্রিবিউট, টাইটেল অ্যাট্রিবিউট না ভাই, মনে করেন index.html, এখানে আমি একটা
এখানে নিলাম, মনে করেন এই একটা হেডিং লিখলাম, এটা হেডিং। এটাকে যদি আমি রেন্ডার করি, সাইডটা হয়ে গেছে। এই যে লেখাটা, এই যে হেডিং, এটার উপরে মাউস ধরলে কি কোনো কিছু পপ আপ হয়? হয় না। এই জায়গাটা যদি আপনি এরকম করেন, টাইটেল বলে একটা অ্যাট্রিবিউট আছে, এখানে যদি লেখেন, আমার নামও যদি লিখে দেন, এবার এটাকে সেভ করলাম, বেচারা গেল কই, সেগুলো আমি ক্লোজ করে দিই, এগুলো ক্লোজ করে দিই, এটা। এবার দেখেন এইটার উপরে দেখুন হোভার করলে ছোট্ট করে একটা হোভার ইফেক্ট আসতেছে, ঠিক আছে? ওই সেম ফ্যাসিলিটিসটা আমরা যেহেতু এই ক্ষেত্রেও নিতে পারবো। এই টাইটেলটা মেবি গ্লোবাল অ্যাট্রিবিউট, আপনি যে কোনো জায়গায় কাজ করবে, একটু সার্চ করে দেখেন, ঠিক আছে? এইখানে যদি ওরকম করে, যেমন এখানে ক্লিকের উপরে দেখেন আমি হোভার করলে কিছু দেখায়, কিছু দেখায় না। আমি এখানে চাচ্ছি যে এখানে হোভার করলে যেন কিছু একটা দেখায়। একটা ডাবল কোটেশন অথবা সিঙ্গেল ডাবল কোটেশন দিলাম, এখানে লিখলাম সুমন, এটা দিলাম স্পেস। এবার দেখেন মাউসটা ধরলে একটা পপ আপ ওপেন হয়েছে, ঠিক আছে? আচ্ছা, আর একটা বিষয়, এই লিঙ্কটা এই লিঙ্কটা হচ্ছে, এখানে আরেকটা বিষয় একটু গুরুত্বপূর্ণ জানতে হবে, সেটা হচ্ছে, আচ্ছা এইগুলোর ভেতরে কিন্তু আপনি আবারও কি করতে পারেন, এই লেখাটা বোল্ড হবে কিনা, এটা হবে কিনা, এগুলো আপনি সবকিছু মেনটেন করতে পারেন। মনে করেন আমরা যখন এটা বোল্ড করতাম, বোল্ড করার ক্ষেত্রে আমরা কি ইউজ করছিলাম ভাই, মনে আছে? কয়টা স্টার? একটা, দুইটা, দেখে নিয়ে কাজ করে কিনা, কাজ করার কথা। এই যে দেখেন এটা বোল্ড হয়ে গেছে, দুইটা স্টার দিয়ে দিয়েছি, এটা বোল্ড হয়ে গেছে, ঠিক আছে? এখন আমাদের ইউজ কেসটা, আচ্ছা এইখানে দুইটা স্টার দিছি, দিলে আবার পরেরটা আবার শো করতেছে। আহ, 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 তাহলে কি এটা ভেতরে দিতে হবে? দাঁড়ান, তাহলে মেবি এটা যদি ভেতরে দিই কাজ করে কিনা আমরা একটু চেক করে দিই, এক্সপেরিমেন্ট করে দেখতে হবে যে কোনটায় কি হয়। আচ্ছা, এটা একবারে বোল্ড করলে, হ্যাঁ এবার কাজ করছে, ঠিক আছে? তার মানে ওই ইয়াটা দিতে হবে ভেতরে, তাহলে ওই বাকি ইফেক্টটা আসবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে, আমরা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে, মনে করেন উপরে একটা হেডিং আছে, মানে এরকম করছেন কিনা আমি জানি না HTML এ, মনে করেন একটা হেডিং লেখা আছে, ওইখানে ক্লিক করলে পেজটা স্ক্রল করে নিচে চলে আসবে, মানে অন্য কোনো জায়গায় যাবে না। এটা করতে পারতাম HTML এ? আবার পোস্ট ওই যে আইডি লিংক করে দিলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আইডি লিংক করাই দিলে, যে একটা জায়গায় হ্যাঁ ক্লিক হ্যাঁ করলে হ্যাঁ, নিচে স্ক্রল করে ধাম করে চলে আসতো না, ওই হ্যাঁ হ্যাঁ, ওইটা মানে হচ্ছে ওটা হচ্ছে ইনলাইন লিংক করে দিচ্ছেন, হ্যাঁ ইন্টারনালি লিংক করে দিচ্ছেন। যদি এইটা যদি আপনি করতে চান, এটাও আপনি করতে পারবেন। মনে করেন আমাদের এখানে দেখেন আমরা এইটা লিখি, এই যে হেডিং 2, এই হেডিং 2 তে, ঠিক আছে? হেডিং 2 নামটা একটু দেখেন ভালো করে, ঠিক আছে? এই হেডিং 2, এই হেডিং 2 আমি যদি এবার এখান থেকে এখানে মনে করেন এই আমি আরেকটা লিংক তৈরি করি, হ্যাঁ এরকম করে আমি হচ্ছে আরেকটা লিংক তৈরি করি, এটাকে কপি করি, এটাকে মনে করেন লিখে দিলাম হেডিং, হেডিং। এবং এই ভেতরের জায়গাটায় আপনাকে যদি ওই লিঙ্ক আপটা করতে হয়, তাহলে ওইটা কি দিয়ে লিখছিলাম হেডিং বানানোর জন্য? হ্যাশ। এইখানে আপনার দেখেন ওই সবগুলো শো করতেছে, আমাকে সাজেশনে দিচ্ছে। আমরা এটাকে কি করি, মনে করেন হেডিং অন, হেডিং অন, আচ্ছা সবগুলো একই রকম ছিল। এটা যদি ক্লিক করে দেখেন, আর এইখান থেকে এটা নিচে নিচে চলে আসতেছে, এখানে আমার একটা ব্রেক প্রয়োজন, তাহলে স্পেস দিতে হবে কয়টা? দুইটা, ঠিক আছে? এবার দেখেন সেভ করলাম, এটা সেভ না করলে এখানে অটো সেভ, এখানে যদি আমি ক্লিক করি দেখেন আমার স্ক্রল করে উপরে চলে আসছে, বুঝছি? তার মানে আমরা এরকম হ্যাঁ ভাই, করতে পারবো। আর আরেকটা জিনিস, যদি কখনো এরকম প্রয়োজন হবে, প্রায়ই আমাদের প্রয়োজন হবে, সেটা হচ্ছে আমি ছোট্ট করে এটা বোঝানোর জন্য এরকম করে রাখি, হ্যাঁ জাস্ট আমরা
জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবলের ভিতরে বিভিন্ন জিনিস স্টোর করে রাখতে পারি না? মনে করেন একটা ভেরিয়েবলের নাম দিলাম, সেখানে বড় একটা টেক্সট স্ট্রিং স্টোর করে রাখতে পারি না? এরকম অনেকটা, এটাকে বলে হচ্ছে, এদের ভাষায় বলে হচ্ছে রেফারেন্স লিঙ্ক। ঠিক আছে, মনে করেন আপনি এরকম করছেন, এদিকে খেয়াল করবেন, এইটা একটু দেখেন, মানে এই ইউটিউব হচ্ছে আপনার শব্দটা, এই ইউটিউবের ভেতরে এইখানে একটা ক্লোন দিয়ে এই লিঙ্কটাকে সেভ করে রাখছেন। এই লিঙ্কটাকে আপনি কি করে রাখছেন? সেভ করে রাখছেন। এবার এটাকে যখন আপনি ইউজ করবেন, জাস্ট, কারণ আমরা যদি এখানে লিঙ্ক ইউজ করি তখন আমরা কি করি, থার্ড ব্র্যাকেট, আমাদের হচ্ছে থার্ড ব্র্যাকেটের ভেতরে আমরা কি লিখতাম, আমার মানে সিনট্যাক্স তো এরকম, প্রথমে থার্ড ব্র্যাকেট, তারপর এটা ভেতরে হচ্ছে আমার ইউআরএল লিঙ্কটা দিতে হয়, আর এখানে হচ্ছে আপনার এখানে দিতে হয় যে নাম, যে কি নামটা শো করবে ইউটিউব। আর এই জায়গাটায় হচ্ছে আপনি এখানে যে নামটা দিছেন, এই নামটাকে আপনি এখানে কপি করে বসাই দিতে পারবেন। ঠিক আছে, এখন যদি হয় দেখেন, এখানে ইউটিউবে ক্লিক করলে এটা ক্লিকেবল হয়ে গেল। এখানে কিন্তু আপনি সরাসরি এই পাথটা কিন্তু সরাসরি এখানেও লিখে দিতে পারতেন, বাট এটা না করে আমরা ওই লেখাটাকে একটা কিসে, একটা জায়গায় স্টোর করছি, সেটাকে এখান থেকে বসাই দিচ্ছি। এখানে যদি আপনি ক্লিক করেন, অ, 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 কাজ করেনি। আচ্ছা, মাঝখানে ক্লোন কোথায় গেছে? আচ্ছা ভাই, একটু মাইক্রোফোন অফ করে রাখেন, কার থেকে সাউন্ড আসছে। ইউটিউব, আমরা এটাকে একটু অফ করে দিত। সিনট্যাক্স লিংক আছে, যদি করতে চাই, আমি কি কোথাও ভুল লিখেছি? সিনট্যাক্স, সরি, এটা ওইভাবে দেওয়া যাবে না, ইয়া পড়ছে, এখানে আরেকটা থার্ড ব্র্যাকেট দিতে হবে। এবার যদি এটা দেন, মানে নর্মাল লিঙ্কের ক্ষেত্রে আমি আবার একটু বুঝাই দিচ্ছি, আমি কনফিউজড হয়ে গেছিলাম। এই যে নর্মাল লিঙ্ক যখন করি, যখন এভাবে বানাই, তখন হচ্ছে আমরা কি করি, একটা থার্ড ব্র্যাকেট, তারপরে একটা ফার্স্ট ব্র্যাকেট, এর ভিতরে হচ্ছে এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে হচ্ছে আমরা লিঙ্ক বসাই। কিন্তু এটা যেহেতু রেফারেন্স করা, মানে এখানে কোথাও স্টোর আছে, সেটা করতে গেলে আপনাকে দুইটা থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। ঠিক আছে, দুইটা এখান থেকে। এবার যদি আমি আশা করি যদি ক্লিক করি, আশা করি আমার ইউটিউব ওপেন হবে, এই যে সাইট ট্যাবে ইউটিউব ওপেন হয়েছে। বুঝতে পারছি লিঙ্ক করা। এই কয়েকটা সিনট্যাক্স, আরো মজার সিনট্যাক্স আছে, এখানে আমার লিস্ট ডাউন করা আছে অনেকগুলা। কত বাজে, 5 মিনিট। কালারিং এর জন্য না, আপনি ওইটা কালারিং করতে পারবেন না। ওইটা যদি করতে হয় আপনাকে মাস্ট বি সিএসএস এর অর্থাৎ এইচটিএমএল আসতে হবে। ঠিক আছে, এটা জাস্ট মার্কআপ। ঠিক আছে, আগে যেভাবে এইচটিএমএলটা আমরা ইয়া করতাম। মার্কডাউনে এই জায়গায় কোনো কালার করা যাবে না? না, মনে হয় যাবে না, মনে হয় যাওয়ার কথা না। ঠিক আছে, একটু ঘাটাঘাটি করে দেখেন। ঠিক আছে, আচ্ছা, এখন যদি অ্যালাইন করা যায়, টেবিলে যায়, এখানে কি যায় অ্যালাইন করা? অ্যালাইন করা টেবিলে যায়, বাট এখানে যাবে কিনা আমি দেখিনি, ট্রাই করে দেখিনি, বাট দেখতে পারেন। ঠিক আছে, আচ্ছা, যদি কখনো ইমেজটা ইউজ করতে হয়, ঠিক আছে, জাস্ট এটা দেখাই, আমি মোটামুটি শেষ করি। মনে করেন ইমেজের ক্ষেত্রে, মনে করেন এইটার ইমেজের সিনট্যাক্সটা, লিঙ্ক করার সিনট্যাক্সটা অনেকটা এক। ঠিক আছে, এখানে শুধু ডিফারেন্স হচ্ছে যখন আপনি নর্মাল ইমেজ দিবেন, এই যে এটা তো আমি যদি করি, এগুলো কেটে দিই, মাঝখানটুকু কেটে দিই, এইটা হচ্ছে কি অ্যাঙ্কর ট্যাগ, মানে আমরা যেভাবে অ্যাঙ্কর ট্যাগে লিঙ্ক আপ করি, বাট এটাকে যদি আপনার কখনো লিঙ্ক, এটা তো লিঙ্ক আপ না, বাট আমি চাচ্ছি যে এটা যেন ওই যে আমাদের আইএমজি ট্যাগের মতো কাজ করে, তাহলে আপনার এই জায়গাটায় এর আগে একটা এক্সক্লামেটরি সিম্বল দিতে হবে, এবং এখানে আপনি আপনার সেই ইমেজের পাথটা বলে দিবেন। ঠিক আছে, আমি যেহেতু সাইড ট্যাব থেকে একটা ইমেজ পাথ আমি এখান থেকে কপি করে নিয়ে আসি, মনে করেন এটাকে দিয়ে দিলাম, জানি না এটা আছে কিনা, এই যে দেখেন এক্সিস্ট করতেছে একটা ইমেজ। ঠিক আছে, এখন এইটার হাইট উইডথ কন্ট্রোল করতে গেলে আপনি মেবি এভাবে মনে হয় পারবেন না, কারণ তখন আপনার সেক্ষেত্রে এইচটিএমএল এ যেতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখন আরেকটা গেল, আরেকটা দেখি এই জায়গাটায়। আচ্ছা, টেবিলটা আরেকটা আছে টাস্ক লিস্ট। ঠিক আছে, সেটা কেমন, আমি এখানে একটা হেডিং দিয়ে এখানে লিখলাম টাস্ক লিস্ট।
ঠিক আছে, জাস্ট একটা হেডিং করলাম। আর হেডিং করলে বাই ডিফল্ট নিচে একটা দাগ অটোমেটিক্যালি চলে আসে। এই জায়গাটায় আপনি একটা হাইফেন, তারপরে একটা স্পেস, তারপরে একটা থার্ড ব্র্যাকেট, মাঝখানে কিবোর্ডের এক্স, তারপরে হচ্ছে আপনি এখানে লিখলেন টাস্ক 1। দেখেন এই জায়গাটা সুন্দর করে এরকম করে একটা টাস্ক, দেখেন এটা এই যে ইসের মতো, মানে এটা মানে কি বলবো, এটা টিক মার্ক হয়ে গেছে। ঠিক আছে, এইটা মেবি আপনার ওখানে আসবে না। আর এখানে যদি এমটি ছেড়ে দেন তাহলে স্পেস থাকতে হবে। যদি এমটি ছেড়ে দেন মানে মাঝখানে কিছু এক্স শব্দটা লেখেননি, তাহলে এখানে মানে বোঝা যাচ্ছে যে এটা আসলে টাস্কটা কমপ্লিট হয় নাই। এইটার জন্য আপনাকে কিছু এক্সটেনশন, এটা নর্মালি যদি আপনি মানে এভাবে আপনার ভিএস কোডে সরাসরি এই ভিউটা আসবে না। এটার জন্য আপনাকে হচ্ছে মানে আপনি এভাবে লিখে যদি গিটহাবে আপলোড করে দেন এখানে দেখাবে না। ঠিক আছে, মানে এটার জন্য আমার এখানে সিনট্যাক্স এক্সটেনশন ইনস্টল করা আছে। এটার জন্য হচ্ছে মার্কডাউন, এই যে মার্কডাউন অল ইন অল, এই এক্সটেনশনটা ওই আমাকে ওই ফ্যাসিলিটিসটা দিচ্ছে। ঠিক আছে, ওইটার কারণে এর প্রিভিউটা আসছে। বাট আপনার এখানে প্রিভিউ আসুক বা না আসুক, আপনি এভাবে লিখে দিলে আপনি যখন গিটহাবে আপলোড করে দিবেন তখন এটা অটোমেটিক্যালি এখানে এই মার্কডাউনের এই অপশনগুলো আপনাকে দেখাবে। ঠিক আছে, তার মানে মোটামুটি আমরা টাস্ক লিস্টও বানাইতে পারলাম। ঠিক আছে, এখন আমরা অনেক সময় বিভিন্ন ধরনের ইমোজি ইউজ করি না, যে বিভিন্ন ধরনের ইমোজি জিনিসগুলো থাকে। মনে করেন আমি এখান থেকে আমি একটা জিনিস একটু নিয়ে যাই। এখান থেকে মনে করেন আমি লিখলাম হচ্ছে ইমোজি। ঠিক আছে, এখানে দেখেন এই কোডটা একটু দেখেন, কোনো একটা ইমোজি, এখন এটা তো ফিক্সড। ঠিক আছে, এই যে মার্কডাউনের যে এই ইমোজিগুলো দেখেন, এখানে একটা ক্লোন দিছি, এটা হচ্ছে জয়। জাস্ট দেখেন এখানে একটা হাসি সিম্বল আসতেছে, এখানে হচ্ছে টাডা দিছি, এটা দেখেন টাডা এরকম করে একটা সিম্বল আসতেছে। ঠিক আছে, এখন এই ইমোজিগুলো আপনার ইসে শো করবে, বাট এখানে যদি শো করাইতে হয় মানে আপনি যদি প্রিভিউটা দেখতে চান তাহলে আমার এখানে আরেকটা এক্সটেনশন আছে, সেটার ক্ষেত্রে হচ্ছে বাট আপনি গিটহাবে পুশ করে দিলে অটোমেটিক্যালি আসবে ওটা। এটা কই গেল, মার্কডাউন, এই যে মার্কডাউন ইমোজি। ঠিক আছে, যদি আমরা এইচটিএমএল এ যেমন আমরা কি করি, টেবিল বানাই। ঠিক আছে, আমরা যখন টেবিল তৈরি করি তখন টেবিল তৈরি করার ক্ষেত্রে আমরা কি ট্যাগ ইউজ করতাম বলেন তো? কয় মিনিট সময় আছে আমাদের? টেবিলই তো টিআর টিডি এগুলো। আচ্ছা, টাইম আছে কত, দেখতে পাচ্ছি না। আচ্ছা 4 মিনিট আছে, হয়ে যাবে না মোটামুটি যা আছে। আচ্ছা, টেবিল ইউজ করতাম হচ্ছে আমরা টেবিল ট্যাগ, তারপর টিআর টিডি এগুলো দিয়ে আমরা করতাম। হ্যাঁ, এখন সেই ক্ষেত্রে আমি যদি এখানে টেবিল তৈরি করতে চাই এই জায়গাটায়, তখন এই ক্ষেত্রে আমাদের মানে টেবিলের কি থাকে, কলাম থাকে না। একটা জিনিস ওয়েট এই যে এই পাশে, তখন আপনাকে এইটা এই যে এটাকে কি বলে, সরি এই যে আপনি এটাকে কি বলে, লম্বা লম্বা এটাকে কি সাইন বলে ভুলে গেছি, কি বলে একটু ভাই একটু মনে করে দেন। এটা আমরা তো কি বলি, পাইপ যেগুলো। হ্যাঁ, এরকম দিয়ে আপনি এটার মাঝখানে বলে দিলেন যে নেম। ঠিক আছে, এটার এখানে একটা স্পেসটা মেবি না দিলেও আসে। আচ্ছা, এরপরে আমি দিলাম মনে করেন এটা দিলাম, দেওয়ার পরে মনে করেন আবারও এখানে দিলাম হচ্ছে নেম ইজ, আরেকটারে দিলাম। ঠিক আছে, নিচে আসলাম, এখানে আমি হচ্ছে আরেকটা ইয়ে দিলাম, একটা দুইটা তিনটা দাগ, এটা ক্লোজ করলাম। বেচারা আসতেছে না কেন? আচ্ছা দাঁড়ান, আমার এখান থেকে ইয়া করা আছে, আমি দেখি এইটা একটু কপি করে আমি এখানে বসাই দিচ্ছি, দেখি আসছে কিনা। আচ্ছা, এখানে একটু খেয়াল করেন, এটা আমি বুঝাই দিচ্ছি। হ্যাঁ, আপনাকে কিভাবে লিখতে হবে, এই যে পাইপ সিম্বলটা দিতে হবে, কিন্তু আমার ক্ষেত্রে হলো না কেন?
হওয়ার কথা ছিল, হয়তো আমার লেখার কোথাও ভুল ছিল। এখানে দেখেন এই সিম্বলটা দিয়েছেন, এই সিম্বলটা দিয়েছেন, মানে এই যে মাঝখানে এখানে হচ্ছে দেখেন টেবিলের হেডিং পয়েন্টটা, ঠিক আছে, টেবিলের হেডিং পয়েন্টগুলো এইটা। একটু সিম্বলগুলো একটু দেখে নেই, যে সেই পাইপ সিম্বল, এটাকে আদৌ ভাই আমারটা কেন হলো না? আমি যদি এটা করি নেম, আচ্ছা এখানে একটা স্পেস আছে, আমি একটা স্পেস দিলাম, Full on means এখানে স্পেস এস দিলাম, নিচে নামাইলাম, তারপরে আরেকটা দিলাম স্পেস, 1 2 স্পেস 2টা, তারপরে আরেকটা, এখানে 3টা দিতে হবে হাইফেন, হ্যাঁ 3টা দিতে হবে, আমি আগের বার মনে হয় 2টা পর্যন্ত দিয়ে থেমে গেছিলাম, এখানে 2টা। এই জায়গাটা হচ্ছে, আর এই অ্যালাইনমেন্টটা ওটা অটোমেটিক্যালি, হ্যাঁ মানে এটার সাথে এটা আপনার মিলতেছে না, ডাজন্ট ম্যাটার, বাট ও অ্যালাইনমেন্টটা নিজের মতো করে নিবে, ঠিক আছে। এই যে আমারটাও কাজ করছে, বাট এখানে হচ্ছে আমরা 3টা ওই নিচে 3টা হাই দেখেন, এটা তো গেল, এটা হচ্ছে আমার লেখা, এটাকে আমি বাদ দিলাম। এখান থেকে দেখেন এইখানে একটা আপনি সিম্বল ইউজ করেছেন, ওটা কি বলে, ক্লোন দিয়েছেন, এই ক্লোনটা যদি লেফটে থাকে তার মানে এই নিচের লেখাগুলো এবং জিনিসটা এই পুরোপুরি মানে এই পুরো সেকশনটা, এটা দেখেন আউটপুটে দেখেন এটা লেফট সাইডে আছে। যদি ক্লোনটা আপনার দুই পাশে থাকে তাহলে এই লেখাগুলো এখানে থাকবে একদম সেন্টার পয়েন্টে। আর যদি আপনার এই ক্লোনটা যদি লাস্টে থাকে তাহলে এই লেখাগুলো আপনার রাইট সাইড থেকে, মানে অ্যালাইনমেন্টটা রাইট থেকে হবে, ঠিক আছে। এরপরে আরেকটা জিনিস একটু দেখেন, আমাদের অনেক সময় কি বলে ক্লিক করলে ওপেন হবে, ওটা টোগলারের অর্থাৎ টোগল করার প্রয়োজন হয়, যে একটা ক্লিক করলে একটা জিনিস হবে। আমি এখানে একটা হেডিং দিয়ে এখানে লিখলাম হচ্ছে টোগল, TOGGL, টোগল। এখানে টোগলটা কেমন হবে, মনে করেন এইটার ক্ষেত্রে আপনার বিল্ট ইন হচ্ছে মার্কডাউনের না, এটা হচ্ছে যেভাবে আমরা HTML এ করি সেভাবে, ঠিক আছে। প্রথমে আপনি এখানে লিখলেন ডিটেলস, এটাকে শেষ করতে হবে, যেমন আমরা HTML এ যেভাবে ডিটেলস ট্যাগটা ইউজ করি, জাস্ট এখানে ডিটেলস, এটাকে আমি শেষ করে দিলাম, ক্লোজিং করলাম। মাঝখানে আমরা হচ্ছে কি ট্যাগ ইউজ করি, সামারি, SUMMARY, সামারি ট্যাগটা লিখলাম, দেন এটাকে আমার ক্লোজ করতে হবে এবং মাঝখানে লিখলাম হচ্ছে 1, ঠিক আছে। দেখেন একটা টোগলের মতো আসছে। এখন এখানে ক্লিক করলে নিচে ওপেন আছে, নিচে কি আসবে, মনে করেন নিচে আসবে হচ্ছে আওয়ার টেস্ট রিডমি, তার মানে এইটা যখন আপনি করলে দেখেন এটা ক্লিক করলে ওই লেখাটা চলে যাচ্ছে, ক্লিক করলে লেখাটা আসতেছে, অর্থাৎ আপনি এরকম করে টোগলারটা করতে পারেন। বাট আপনার যদি মনে হয় যে টোগলারটা বাই ডিফল্ট তো কি আছে, ক্লোজ করা আছে, মানে বন্ধ আছে, যদি আপনি বাই ডিফল্ট চান যে এটা ওপেন হয়ে থাকুক তাহলে এখানে ওপেন লিখে দেবেন, তাহলে এটা অটোমেটিক্যালি বাই ডিফল্টই যখন আপনার পেজটা লোড হবে তখনই বাই ডিফল্ট এটা ওপেন হয়ে থাকবে। মোটামুটি অনেক কিছুই শিখলাম। এইটা দিয়ে আপনারা একটু চেষ্টা করবেন ছোটখাটো একটা রিডমি ফাইল রেডি করে ডকুমেন্টেশন, গিটহাবের জন্য সুন্দর করে একটা ডকুমেন্টেশন রেডি করে ফেলতে। এছাড়াও আরো কিছু টুকিটাকি আছে, একটু গুগল সার্চ করে নিয়েন, একটু চ্যাট জিপিটি করে নিলে মোটামুটি যা দেখাইছি মোটামুটি মোস্ট অফ দ্য কেসে এইগুলো দিয়েই আমাদের হয়ে যাবে। তারপরে যদি এক্সট্রা 2-4টা জিনিসপত্র লাগে একটু চ্যাট জিপিটি বা গুগল করে একটু শিখে নিন, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ সবাইকে।